হাইরে আমার দেশে ডিল মাইরা মাইরা মাটি দেয়, কুদাল দিয়ে টাইনা পাইরা পাইরা মাটি দেয়। যুবক, এমন ভাবে মাটি দিয়ে চলে যাও, তোমার আমার ইতিহাস জানা লাগবে। আল্লাহ বলেন, ও আজরাইল, ও জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, যাইয়া আমি আল্লাহর কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমার ইতিহাস জানতে হবে, আপনার ইতিহাস জানতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, আমি আল্লাহর কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। এই মাটি দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে প্রতিনিধি বানায়া পাঠামো। আমি আল্লাহ আদম বানাবো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। এরপরে আমার আল্লাহ সুন্দর ভুবন সাজাইব। আমার আল্লাহ বলে, জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, যাইয়া তুমি যাই আমি আল্লাহর কাছে মাটি নিয়ে আসো। এ যুবক, কোরআনের দিকে তাকান, দেখবেন সহজে আপনারা আমার ওয়াজটা বুঝতে পারবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে নামলেন। আয়েশা মাটিরে ডাক দিয়ে কয়, ও মাটি, আল্লাহ বলছে তুমি মাটিকে নেওয়ার জন্য আমার আল্লাহ এই মাটি দিয়া দুনিয়াতে প্রতিনিধি বানায়া পাঠাবে। এবার মাটি একটা ডাক দিয়া কয়, ও জিবরাইল, এই মাটি দিব না, মাটি দিয়ে আমার আল্লাহ প্রতিনিধি জমিনে পাঠাবে, কিন্তু এই জমিনে প্রতিনিধি আইসা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি এটা বরদাস্ত করতে পারবো না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি মাটি দিতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম মাটির কান্না শুই না মায়া লেগে গেছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, তুমি মাটি আনছনি? জিবরাইল বলে, ও আল্লাহ, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আল্লাহ ডাক দিয়া কয়, ও মিকাইল, তুমি যাও, যাইয়া মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য আসলেন। আসার পরে আবার মিকাইল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ, আমি পারলাম না, মাটির কান্না দেখে আমার মায়া লেগে গেছে। ইন দি মিন টাইমে ইসরাফিল দিয়ে আমার আল্লাহ পাঠাইছে মাটি নেওয়ার জন্য। ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেখে মায়া লেগে গেছে। এবার আল্লাহ এমন একটা ফেরেশতাকে পাঠাইলো, যে ফেরেশতার নাম হলো মালাকুল মউত আজরাইল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায়রে যুবক, এবার আজরাইল দুনিয়ার জমিনে নামছে। আল্লাহু আকবার। নাইমা ডাক দিয়া কয়, মাটি, আল্লাহ বলছে তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য আল্লাহ এই মাটি দিয়া আদম বানাবে, এই মাটি দিয়া আল্লাহ বানাইয়া প্রতিনিধি বানাইয়া তোমার জমিনে পাঠাবে। এবার মাটি ডাক দিয়া কয়, ও আজরাইল, দেখছো না, আমি মাটির কান্না দেখে জিবরাইল চলে গেছে, আমি মাটির কান্না দেখে মিকাইল চলে গেছে, আমি মাটির কান্না দেখে ইসরাফিল চলে গেছে, তুমি আজরাইলও চলে যাও, কারণ আমি এই জমিনের বুকে মানুষ চলবে, চইলা নাফরমানি করবে, আমি মাটি এটা বরদাস্ত করতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই হলো তোমার আমার সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তেলাওয়াত করলে কষ্ট লাগে? কোরআন শরীফ শুনলে খারাপ লাগে? সব সময় তো ওয়াজ শুনেন, মাঝে মাঝে কোরআনের প্রেমে মাতোয়ারা হইয়া যান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজরাইল, ও আজরাইল তুমি যাইয়া মাটি নিয়ে আসো। মাটি কান্না করে, আজরাইল মাটির কান্নায় পাত্তা দেয় না। জিব্রাইল পাত্তা দিয়া চলে গেছে, মিকাইল পাত্তা দিয়া চলে গেছে, ইসরাফিল পাত্তা দিয়া চলে গেছে। কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, ও আজরাইল তুমি যাও। এবার মাটি কান্না করে, কিন্তু আজরাইল কোনোভাবে মাটির কান্নায় মন গলে না। এবার এমন ভাবে একটা খামসি মারছে, মাটির কান্নাকে উপেক্ষা কইরা এমন ভাবে আজরাইলের হাতটা দিয়া খামসি মারছে, এক মুষ্টি মাটি সমান সমান 40 মতান্তরে 70 মণ। আজরাইলের এক মুষ্টি মাটি 70 মণ। তাইলে এখন বুঝেন আজরাইলটা কত বড়, বুঝেন নিওয়াজ? এক মুষ্টি মাটি হলো 70 মণ। তাইলে আজরাইলটা কত বড় বৃহদাকার। এবার আজরাইলে মাটি লইয়া চলে গেছে আমার আল্লাহর কাছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, ও আজরাইল। মিকাইল মাটির কান্নায় ফিরে আসলো, মিকাইল আসলো, জিব্রাইল ফিরে আসলো, ইসরাফিল ফিরে চলে আসলো। তুমি কেন মাটি নিয়ে আসলা? তুমি কি মাটির কান্নায় তোমার মন গলে নাই? দেখছেন নি আলামতরা? কোন জায়গায় ওয়াজটা ধরলাম বুঝার জন্য। ও যুবক, আজরাইল ডাক দিয়া কই, আল্লাহ হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমি আজরাইলের কাছে সব চাইতে বড়। এবার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, এই মাটি দিয়ে আমি আদম বানাবো। আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে যাবে, তুমি দেখছি মাটির কান্নায় তোমার মন গলে নাই। জিব্রাইলের মন গলছে, দায়িত্বটা জিব্রাইলকে দেওয়া যাবে না। মিকাইলের মন গলে গেছে, দায়িত্বটা মিকাইলকে দেওয়া যাবে না। ইসরাফিলের মন গলে গেছে গো, ইসরাফিলকে দায়িত্ব দেওয়া যাবে না। তোমার সামনে কাঁদছে তোমার আল্লাহ, তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। এরপরে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা তো ছিলা মরা। আপনারা জবান খুলে বলেন, মৃতটারে জীবন দান করেছেন কে? আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, এই মাটি দিয়ে আদম বানাও। জোরে কোন আল্লাহু আকবার। এবার ফেরেশতারা হাত বানাইলো, শরীর বানাইলো, সব বানাইলো। বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন। এই আদমকে বানাইয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাবেন। পাঠাইবার আগে আমার আল্লাহ জান্নাতে রাখলেন। জান্নাতে রাইখা যেইভাবে হোক ঘটনা তো ঘটে গেল। এরপরে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠালো। একজনকে পাঠালো শ্রীলঙ্কা, আর একজনকে পাঠালো জেদ্দায়। আদম আলাইহিস সালামকে পাঠাইলো শ্রীলঙ্কায়, হাওয়াকে পাঠাইলো জেদ্দায়। যদি আমি ওই ঘটনাগুলা বলি 1.5 ঘন্টা চলে যাবে, আমার ওয়াসমুল ওয়াজ করতে পারবো না। আদমরে কেমনে বানাইলো, কেমনে বেহেশতে নিল, বেহেশত থেকে বাইর করলো, এইগুলা বলতে গেলে আমার অনেক সময় লাগবে। যেহেতু আমি কবরের আলোচনা করব, সামাজিক আলোচনা করব, মাঝে মাঝে আমার যুবকদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। এই যুবক, জবানটা ছাইরা দিয়া বলো, আমাদেরকে মুর্দা কলবটারে জিন্দা বানাই কে? আল্লাহ বলছেন, ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তোমরা ছিলে মরা, জবানটা খুইলা কোন জিন্দা বানাইছে কে? জিন্দা বানাইবার পরেই তো আমার সেন্টু ভাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা, জিন্দা বানানোর পরেই তো আমি তাহিরি বক্তা
আরেকজনে মেম্বার, আরেকজনে এমপি, আরেকজনে মন্ত্রী। জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন পাওয়ার পরে গো কেউ সোনের ঘরের মালিক। কিন্তু যে যেই ঘরে ব্যবস্থা করুক না কেন, যার যার ঘরটার সবাই বড় সবচাইতে সুন্দর মনে করে। জীবন পাওয়ার পরে আমি কালো, আপনি শ্যামর না, আপনি সুন্দর, চলতেছি। যখন আমার টাকা, আমি ঘরের মালিক হয়ে গেলাম, তখন আমার আল্লাহ আমার চলার পথটাকে একটা থাবা মাইরা স্তব্ধ করে দিব। আমার আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোদেরকে মরণ দিব। আপনারা জবান খুলে বলেন মৃত্যু দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহ বলে আমি তোদেরকে মরণ দিব। আল্লাহ ডাক দিয়া কয় মিনহা খলাকনাকুম, আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। ও বন্ধুরে আমার, ও আমার গজারিয়ার বাবারা, এ আমার ভৈরবের বাবাজিরারি, আওয়াজ করে বলেন না আমাদের হায়াতের মালিককে। একটা দিন চলে যাওয়ার অর্থ হইছে রে, আল্লাহ যে আমারে 50 বছর দিছে, একদিন চলে গেছে। জীবনে কত কিছু কিনলাম, কিন্তু হায়াতের একটা দিন কিনার কোনো ক্ষমতা, আরো জোরে বলো ক্ষমতা। শ্বাসটা যাইতেছে আর বাইরিতেছে, ঢুকতেছে আর বের হচ্ছে। এই শ্বাসটার দাম মাঝে মাঝে আইসিইউতে গেলে বোঝা যায়। সারাটা দিন নদীর পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া শ্বাস নিতেছি, এখনো জোরে জোরে কথা বলতেছি, হার্ট স্ট্রংলি। যখন তোমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হইয়া যায়, আইসিইউতে ঢুকাইয়া দিলে কয় একদিনে 50,000, 2 দিনে 1 লক্ষ টাকা। অথচ আমার আল্লাহ যে কত মায়াবান, আমার আল্লাহ যে কত দয়াবান। আরে গজারিয়ার মানুষ ঘরের মধ্যে ফ্যান লাগাইয়া 1 মাস চালাইয়া পল্লী বিদ্যুতের বিল গুনতে হয়, আইসিইউতে যাইয়া 5 দিন থাইকা বিল গোনা লাগে। তুমি একটা বার চিন্তা করো, আল্লাহর দেওয়া মুক্ত হাওয়া কন্টিনিউ ভিতরে নিতেছি আর বাইরে করতেছি, একটা টাকাও বিল দেওয়া লাগে না। ঠিক কি না বলো? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, জোরে বলেন। শ্বাস যে টানতেছেন বেতন দেওয়া লাগেনি, বিল দেওয়া লাগেনি। ও যুবক, আল্লাহ ইচ্ছা করলে আজকে মাছ দিয়া ভাত খাওয়াইতে বসাইয়া মাছের কাটা গলায় লাগাইয়া রেশনটা বন্ধ করে দিতে পারে। পারে পারে কেন করে না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না রে বাবা। আমি বলছিলাম যুবক, অনেক কষ্ট হচ্ছে আপনাদের। আমি একটা চূড়ান্ত জায়গায় যাব, শুধু ভূমিকায় কথাগুলো বলছি বোঝার জন্য। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, এই 3টার ব্যাগ যারা করতে পারে নাই ওরা মানুষই না। কি কোথায় ছিলাম, কোথায় আসলাম, কিভাবে আসলাম, কোথায় যাব, কিভাবে থাকবো, এই বিষয়গুলো জানা এবং বোঝা, এবং সবচেয়ে বড় কথা নিজের মাঝে ধারণ করার দরকার। এগুলো তো আপনারা জন্মের পর থেকে জানেন। জানার নাম তো ঈমান না, মানার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক না বেঠি? সে যে নামে আজরাইল, সঠিক সময়ে গজারিয়া তোমার ঘরে হইবে দাখিল। এখন এটা কইলেই তো কালকা কইবেন দেখছনি কি কোন একটা ঠান্ডা মারছে। আমারে দাওয়াত করার পর থেকে বুঝাইতাছে ঠিক মতো ঠিক মতো ঠিক মতো ঠিক মতো ঠিক মতো, মানে ওয়াজ দাওয়াত রাখার পরেই ঠিক আছে। এখন এই যে কথাটা বলছি, সে যে নামে আজরাইল,
সঠিক সময়ে গজারিয়া তোমার ঘরে হইব দাখিল। আচ্ছা, এই কথাটা আমি সুর দিয়া গাইছি দীক্ষা সঙ্গীতের মতো মনে হইছে। আচ্ছা, বুকে হাত দিয়া কোন কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর কোরআনটা আমার হাতে, বলেন। তো এই সঙ্গীত গুলারে গান কয়া তাহিরিরে তকমা লাগায়া কি বুঝাইতে চাও? আমি বুঝি এতটুকু, আমি ফারি গাই, তুমি ফারো না, এর লাগে বিরোধিতা করো। আর কি বুঝে না, বিষয়টা এরকম না। আমি পারি আর কেউ, আপনি আমার যেটা পারেন এটা আবার আমি পারি না, কথা কোন ঠিক কি না? আপনি যেটা পারেন এটা আমি পারি না, আমি যেটা পারি হয়তো আপনি পারেন কিন্তু বলেন না। বলেন, আমি যেমন মজা পাই। আচ্ছা, এই লোকটা হাড়ে কি লেগে তোমরা কমিটিরে কি ইয়া করতে আসলা, ফ্যাশন করতে আসছ? ওরা যে মাঝখানটা হাঁটতেছে একবার মনে যেটা এরি খেতে লাইলের মতন হাঁটতেছিস কি রে, এমন ভাবে সোজা হাঁটতেছিস তো মানুষের মাঝখান দিয়ে আর আরো এক্সপার্ট দেখা যায়। ভাই দেখেন না কেমনে হাঁটে, মনে হয়েছে না এরা এরি খেতে লাইলটা ভাই লেছো। যাক, আপনার মনে মনে একটু কষ্ট হইতেছে নাকি? তাইলে আমি একটু গাইতাম নি বাবা, এটা কষ্ট হইব। সে যে ছোট না বড় আজরাইল, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। 1 মুষ্টি মাটি দিদি 70 মিনিট তৈলে আজরাইলের হাতের থাবাটা কি তোমার মতন বেড়া দিয়ে পিঁপড়ার মতো গাইলে, বুঝেননি কিছু? সে যে তুই কয়া আমারে কোয়ার সুযোগ দিস না, টাইম না লয়ে যাচ্ছে কি লেগে, আগে সুরের বাসটা ফালাই। কিও আল্লাহু আকবার, জোরে গান, কষ্ট হবে আপনারা। সে যে নামে আজরাইল, সঠিক সময় গজারিয়া তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ও বন্ধুরি, ও আমার গজারিয়ার বাবারা, ওয়াজটা শুরু হয়ে গেল, আর ডানে বামে যাওয়া যাবে না। আপনাদের ধৈর্য আজকে যতক্ষণ আমি বয়ান করব ততক্ষণ, যদি ধৈর্যের এলোমেলো হয়, ধৈর্যচ্যুত হয়, তাহলে আমি মোনাজাতের দিকে যাব, তবে বেশি কষ্ট দিব না। জবানটা খুলে বলো হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ তোকে মৃত্যু নামক এমন একটা থাবা দিমু, দিয়া তোর সব পজিশন বন্ধ, সেটার নাম হলো মরণ। এখন একে মনে করে দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়ালই না রে না। আমার আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোরে জীবন দিছি, আমি আল্লাহ তোরে আবার মরণ দিমু, মরণ দেওয়ার পরে তোর জীবন দিমু আমি আবার কবরে। এই কবর জীবনটা বাবারে আর শেষ নাই, কবরের জীবনের আর শেষ নাই। এ যুবক, কবরের জিন্দেগি আর শেষ নাই। কবরে যারা গেছে, কবরটারে খুললা যদি জিগাইতাম তোমরা কবরে কেমন আছো, ওই মানুষটা আমারে খুললা কইতো, তাহিরি রে, ঈমান আর নেক আমল ছাড়া কবরে বড় ভয়াবহ অবস্থা। কথা কোন ঠিক কিনা? আমি বলি না, আমার আল্লাহ কুরআনে কয় ইন্নাল
আমিলুস সলিহাত। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র যারা ইমানদার এবং যারা নেক আমল করে এরাই হলো একমাত্র সফল কাম। বন্ধু, বন্ধু রে বন্ধু, তোমার সঙ্গে মোটর সাইকেল চালাইছে, এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেছে, খবর লইছো না। একই সঙ্গে চলতো মুরব্বি চা পান করছেন, মুরব্বি গুলা কতগুলা কবরে পয়রা রইছে, সুখী কিনা দুঃখী আছে আমরা জানি না। আমার নবী বলেন আজরাইলের থাবাটা বড় ভয়ঙ্কর থাবা, দরজার মধ্যে দাঁড়াইলে রক্তগুলা পানি পানি হইয়া যাবে, দরজার মধ্যে দাঁড়াইলে তোর রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, রক্ত। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যে। এই মা, মা, এই মা, ওয়াজ অনেক শুনতেছো, আমরা তো তোমার পেট থেকে আসছি, একটা বার খেয়াল করো, তোমাকে গায়ে হলুদের গোসলের কথা কি তোমার মনে আছে? আছে। এই গোসলটাই তো তোমার মরণের শেষ গোসল। মিলে কিনা দেখো, মিলে কিনা দেখো। তোমাকে 4 চাকার গাড়ি দিয়া ফুল সজ্জা করে আনা হয়েছে, একটু হিসাব মিলিয়ে দেখো, তোমাকে সুন্দর কাপড় পরিয়ে জিন্দা 4টা মানুষ কাঁধে করে 8টা চাক্কা লাগায়া তোমারে একটা মাঠে নিয়ে যাবে। দেখো মিলে কিনা। নেওয়ার সময় তোমাকে আতর লোবান দিয়ে দেবে, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এটা কি, এটা কি? দেখে দেখ কেমনে গোসল করাইয়া খাটের মধ্যে শুয়াইয়া, রাত্র যত গভীর হইব আল্লাহর রহমত যেন তত আমরা আজকে নাজিল করে। ও যুবক, আমি একবার চোখের সামনে বাসায় বাসায় ওয়াজ করতেছি, আমার আব্বারা যেমনে গোসলটা করাইছিলাম, 4 চাকার গাড়ি লাগাইয়া নিয়ে যাবে আমার একটা বাড়ি। ও মা দেখো, তোমাকে লাল বেনারসি পরাইয়া 4 চাকার গাড়ি তোমার আরেকবারই নিয়ে গেছে, রাতের বেলা বাসার ঘরে একটা ছোট্ট ঘরে ঢুকাইয়া দিছে, ঠিক এমন ভাবে তোমারে ও কবরের মধ্যে একা কইরা ঢুকাইয়া দিবে। ও মা, আসল নায়র বুঝুনি, আসল নায়রের জায়গা হলো অন্ধকার কবরের জায়গাটা। এত মায়া কইরা আমারে তোমারে এত আদর কইরা গোসল দিয়া আমারে কবরের মধ্যে নামায়া দিব। যেই বন্ধুগুলো আমার সঙ্গে চলতো, এই বন্ধুগুলা চোখের পানি ফালাইয়া কান্না করব, চলে গেছে রে, চলে গেছি, আর আসবে না। সেন্টু ভাই চলে গেছে, তাহিরি ভাই চলে গেছে, ওই মানুষগুলা চলে গেছে, আর আসবে না। এমন ভাবে আমরা বিদায় দিয়ে দিব। কিন্তু বিদায় হয়ে গেলে কোনো দুঃখ নাই। আমার নবী বলেন, ও যুবক, বিদায় হলে কোনো দুঃখ নাই যদি ইমানের মরণ হয়। আর বেঈমান হইয়া যদি মৃত্যুর বিছানায় শুইয়া যায়, আমার নবী বলে আজরাইল ঘরের দরজার মধ্যে যখন এইভাবে দাঁড়ায়া যাইব, আজরাইলের এক মুষ্টি সমান সমান 70 মণ হলে আজরাইলটা কত বড় বৃহদাকার হবে, কেমন চেহারাটা লইয়া গজরিয়া তোমার ঘরের সামনে দাঁড়াইব। আমার মা মনে করব আমি বুঝি পেটের ব্যথায় কাঁদতেছি, আমার বোন মনে করব আমি মনে হয় অসুস্থতায় কাতরাইতেছি, আমার জবানটা সেদিন বন্ধ হয়ে যাবে, আমি শুধু বলতে পারতাছি না আম্মা আমি সুস্থ আছি, কিন্তু দরজার মধ্যে কেডা জানে এমন ভাবে কইরা দাঁড়াইয়া রইছে গো, আমার রগগুলা টাস টাস কইরা ছিড়া যাইতাছে। সব আরে গাড়ি অ্যাক্সিডেন্টে হাড্ডি ভাঙা গেলে ট্রমা সেন্টারে যায়া হাড্ডি জোড়া লাগায়, আজরাইলকে দেখা মাত্র তোমার রগগুলা যে ছিড়া যাইব, হাড্ডিগুলা যে খুইলা যাইব, এটা বোঝার ক্ষমতা পৃথিবীর কোন ডায়াগনস্টিকের হয় নাই। কথা বলেন ঠিক কি না? হাত তোলা বলা ঠিক কি না?
আমার যুবক ভাইরা, একদিন ভৈরবে ওয়াজ করি 19 বছর ধরে, প্রায় 17 বছর উপরে হয়ে গেছে। ভৈরবের মানুষের সঙ্গে আমি আসতেছি, যতই আসি ভৈরব অনেক মহব্বত করে আমার। আমি জানি এই যে গজারে আমি তাহিরিয়া সংগঠনটা কেন করছি, আল্লাহর কসম আমার চেয়ারের জন্য আমি করি নাই, আমার নামের জন্য করি নাই। আমার তো বাংলাদেশের কোথাও না কোথাও একটু ভালো কিছু হইলো আমার চিনে, আমি করছি। আমার পোলাপান গুলা যেন, এই পোলাপান গুলা যেন নেশা থেকে দূরে থাকে, এই পোলাপান গুলা যেন মার পাগল হয়, এই পোলাপান গুলা যেন নবীর পাগল হয়, এই পোলাপান গুলা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই পোলাপান গুলা যেন সমাজের বড়দেরকে শ্রদ্ধা করে। এই জন্য আমি ভৈরবে সংগঠন করছি। আগামী নভেম্বরের 11 তারিখে আমার ভৈরবের প্রতিষ্ঠা বার্ষিকী, আপনারা দাওয়াত কইরা যায়। আবু সুফিয়ান হুজুর থাকবে, ওলিউল্লাহ শিকি হুজুর থাকবে, আলাউদ্দিন জিয়াদি হুজুর থাকবে, মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব থাকবেন, জসিমউদ্দিন মুজাহিদি সাহেব থাকবেন, এনাম রেজা সাহেব থাকবেন, এবং আমার আমির হোসেন রায়পুরি সাহেব থাকবেন। এমন ভাবে আরো কয়েক ডজন ওলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, আল্লাহর কসম। আমি নামের জন্য না, আপনার ছেলেগুলার আমি কিন্তু সময়ও দিতে পারি না, কিন্তু পোলাপানগুলা দেখেন আমার এই রেজাউল কবির সাগর, এবং যে পোলাপানগুলো আছে পাগলের মতন আমার সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু কয়েক বছর ধরে ওয়াজ করি, আমার পাশে বসে বসে ওয়াজ শুনতো জজ মিয়া ভাই, আমার পাশে বসে ওয়াজ শুনতো ফালু ভাই, আমার পাশে বসে ওয়াজ শুনতো ইনুস মেম্বার। কিন্তু যুবক একটাবার তাকায়া দেখেন, এই মানুষগুলারে কিন্তু আমি এখন আর খুঁজে পাই না, এই মানুষগুলারে কিন্তু এখন আমি দেখি না। কোনো একদিন আমি চলে যাব, আমার ইউটিউবে ওয়াজগুলা বাসবে, কিন্তু আমার কবরের খবর কেউ নেবে না। আমি কবরে দুঃখে কিনা সুখে আছি, আমার খবর কেউ নিবে না। যুবক গায়ে শক্তি আছে দিকে শক্তির বাহাদুরি কথা বইল না। আজরাইলের সামনে আসলে তোমার তাজা রক্তগুলা পানি পানি হইয়া যাবে, আর তোমার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আমার নবী বলে, উম্মত, পৃথিবীর সব চাইতে কঠিন জায়গা হলো অন্ধকার কবর। এই কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরটাতে ঢোকার আগে মরণ নামক থাবাটার থেকে যারা বাচ্চা যায়, ওই কবরটা তাদের জন্য সুন্দর হয়ে যায়। এই মরণ নামক থাবা কেমন? কয় তার গলাটা শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখে ঢেলে দেয়, 1 ফোঁটা পানি আর জমিনে পড়ে, 1 ফোঁটা 700 তার পানি তৃষ্ণা মিটবে না। দেখবেন মানুষ যখন মুমূর্ষু হয়ে যায়, আঙ্গুর ফলের রস দিলে এই দিক দিয়া বায়া বায়া ফইরা যায়, আঙ্গুর ফলের রস দিলে বাইশা বাইশা ফইরা যায়, গলার কন্টনারের ভিতরে পানিটাই ঢুকে না। এখন প্রশ্ন করবেন, হুজুর এত বড় মোটা হলো গলার ছিদ্রটা, ভাত না ঢুকতে পারে, শক্ত খাবার না ঢুকতে পারে, পানিটা যায় না কেন? যতই পানি দাও পানিটা এই দিক দিয়ে বায়া বায়া ফইরা যায়। ওই যে রিজিকের ফেরেশতা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ও আল্লাহ, তার কন্টনালে দিয়া পানি যায় না কেন? তার কন্টনালে দিয়া খাবার যায় না কেন? এত খাবার চাইলাম কিন্তু তার ভাগ্যে কোনো খাবার নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ও রিজিকের ফেরেশতা, ও ফেরেশতা, তোমার দায়িত্ব দিছিলাম গলাটারে সার্কুলেশন করে রাখার জন্য, আজকে তোমার ডিউটি শেষ। তার জীবনে আর 1 ফোঁটা পানিও পান করতে পারবে না। মুখের ফেরেশতা বিদায় নিলে মুখটা বুবা হয়ে যায়। ইমাম সাহেব কানের কাছে আইসা কয়, পড়ো। কয় কি কয়? কানের ফেরেশতা বিদায় নেয়, কান দিয়ে আর শুনে না। হাঁটার ফেরেশতা দুনিয়ার জমিনে কই একটু জায়গা দাও, লোকটা হাঁটতো। জমিন ডাক দিয়ে কয়, না, তার হাঁটা নসিবে নাই। হাঁটার ফেরেশতা ও পায়ের ফেরেশতা দূরে চইলা যায়। তখন মানুষ বোবা একবারে স্থবির হইয়া বিছানার মধ্যে মুমূর্ষু অবস্থায় পইরা যায়। যুবক কান দিয়ে এখন শুনতেছ? ও আমার কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায়? জবানটা খুলে বলো আল্লাহ। এখনই ডাকার সময়, এখনই দৌড়াইয়া মসজিদে যাওয়ার সময়, এখনই পা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর ঘেরে কাবা তাওয়াফ করার সময়, এখনই সময়। আমাকে অনেকে বলে এত চিৎকার পারি কেন? আরে এখনই তো সময়। আমার তো মনে চাই চিৎকার দিতে দিতে যদি ওই চিৎকারের মধ্যে যদি আমার মরণ হয়ে যেত, আল্লাহর বলতে পারতাম, আল্লাহ আমি কোরআন তেলাওয়াতে চিৎকার দিয়ে আমার মরণ হয়েছে। আমি কাউকে দেখানোর জন্য কথা বলছি না, আমার জীবন তো ফুরিয়ে যাচ্ছে।
দিন যত যায় আমার হায়াত শেষ হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 12 জন মানুষ আমরা ফার্স্ট গ্যালারিতে তাকাইয়া দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এই মানুষগুলোর ভিতরে কে আগে মারা যাইব সে যদি জানতো, মাটির মধ্যে গড়াইয়া গড়াইয়া চোখের পানি ফালাইয়া কাঁদতো। কেউ জানি না কে আগে মারা যাইব। দেখছেন অবস্থা কি? আমার নবী বলে আজরাইলকে দেখলে রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা টাস টাস করে গলে যাবে, গলা তৃষ্ণা লেগে যাবে। আমার নবী বলে মরণের পরে 2টা লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, মনে রাখবা তার লক্ষণটা বেশি বালা না। 1 নম্বর যে মৃত্যুর উপরে পায়খানা প্রস্রাব করে বাসায়া দিছে, মনে করবা তার মরণটা বড় কঠিন হয়েছে। এই জন্যই সব সময় আল্লাহরে কইবেন, আল্লাহ আমারে মরণ দিবা পবিত্র অবস্থায় মরণ দিও। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক তোরা নামাজ পড়স না। আজান হয় মসজিদে, ক্যারাম বোর্ড চলে দোকানের ভিতরে, সাবধান। মনে রাখবা যে আঙ্গুলটা নামাজের ভিতরে আশহাদু আল্লাহ বলে আঙ্গুলটা তুলবা, ওই মুহূর্তে ওই আঙ্গুলটা দিয়ে তোমরা ক্যারাম বোর্ড গেল, জবাবটা দেওয়া লাগবে। সাংঘাতিক ব্যাপার, বড় সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই তো পরিবেশটা নীরব হয়ে গেছে। এমন কোন মানুষ নাই কবরের কথা বললে দিল নরম হয় না। এই জন্যই তো আমার নবী বলেছেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বুরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি মরণ দিমু। এই মরণ আমার নবী বলেন এই মরণের পরে যার পায়খানা প্রস্রাব করে বিছনা বাসায়া দিবে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। 2 নম্বর হলো মৃত্যুর পরে যার চোখটা উল্টাইয়া দিবে, দাঁতটা জিহ্বাটা কামড় মারবে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এক সাহাবী ডাক দিয়ে কই নবী গো, ও মায়ার নবীজি, তাইলে কোন লক্ষণটা ভালো, কেমনে বুঝমু লোকটা ঈমানের সাথে মরণ হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া কই উম্মত, ও গজারিয়ার বাবা, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে কিনা বলেন না কেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তাহিরি নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা কোন ঠিক কিনা? এই যুবক, যুবক যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ও স্বজনেরা নিয়ে যাবে, ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এই চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে
এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা কেডা? আমার আব্বা। আমার আব্বা মিটারটা লাগাই গেছে, এখন মিটারটা ওই জায়গার মধ্যে আছে। বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনিয়াতে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আব্বুরি, আমার নবীকে প্রশ্ন করা হলো। কষ্ট হচ্ছে আপনাদের? একদম ডাইরেক্ট কথা বলছি, কোনো ফাঁকি ঝুঁকি না, বরাবর বলছি। যদি এই মাহফিলটাই তাহিরি শেষ মাহফিল হয়ে যায়, যেন আপনাদের সঙ্গে আমার দেখা হয় জান্নাতে নবীর কদমে, আল্লাহ যেন কবুল করে। জোরে জোরে কোন আমিন। আমি দিল খুল্লা বলতেছি বুঝার জন্য। গজারিয়ার মানুষ আপনার নবী বান্ধব মানুষ, ওলি বান্ধব মানুষ, কোরআন বান্ধব মানুষ। ধাক্কা ধাক্কি আর কইরেন না। আপনি আমার বিরুদ্ধে বলবেন, একদিন আপনি চলে যাবেন। আমি আপনার বিরুদ্ধে বলবো, আমিও একদিন চলে যাব। কিন্তু আসেন না হাতে হাত রেখে এমন ভাবে সমাজটাকে বিনির্মাণে কাজ করি, যেন আমরা মরণের সময় আমার নবীর সুপারিশ নসিব হয়, নবী পাকের যেন দিদার নসিব হয়। জোরে কি আমিন বলা যাবে না? ইয়া যুবক, নবীর ডাক দিয়ে কয়, নবী গো, কোন লক্ষণগুলা দেখলে বুঝবো লোকটা ভালোভাবে মৃত্যু হয়েছে? আমার নবী বললে, উম্মত, একটা লোক মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব বোঝা যায়, মনে রাখবে ওই লোকটার মরণের সময় আমি নবীর কালিমা পড়তে পড়তে মরণ হয়েছে। মাশাআল্লাহ, মুরব্বী মানুষ, আপনি তো সাহস করতেন না। এই বুড়া বাপটারি তো ঘরের মধ্যে বুড়া বেটা বইলা গালি দাও না। আমি সবগুলা যুবক করে ধরবো। তোমার শরীরের শক্তি আছে দেখা যা খুশি তাই তোমার বাবাকে বলবা, আমি একটু পরে ধরবো। মানুষের মতো মানুষ হয়ে আজকে বাড়িতে যাবেন, ওয়াদা করবেন মৃত্যুর আগ পর্যন্ত আজকের কথাগুলো কাজে লাগাবেন। আমি যদি প্রত্যেকটা মাহফিলে আমার অশ্রু সিক্ত নয়নে যদি আমি কথাগুলো বলতে পারি, আমি যদি আমার মাকে নিয়ে হজে যেতে পারি, আপনারা কি পারেন না? নিয়ত কইরা রাখেন না। আরে বেটা, নিয়ত করস না, কর। টাকা নাই, টাকা নাই, মদিনা যেতে টাকা লাগে, এই তো টাকা নাই, এরপরও তো আমি মদিনা যেতে চাই। পয়সা নাই, এরপরে নিয়ত করে মদিনা যেতে চাই। সম্পদ নাই, এরপর নিয়ত করে মদিনা যেতে চাই। এরপর তোমাকে আল্লাহ স্বপ্ন, তোমাকে টাকার মালিক বানাই নাই, অসুবিধা নাই, এরপরে মদিনা ডাকতে থাকো। খোদার কসম, মৃত্যুকালে মদিনাওয়ালা তোমার ঘরে হাজির হয়ে যাবে। পারে কি পারে না? পারে কি না বাবা? এই বিশ্বাস আছে না নাই বলেন? আমি হৃদয় থেকে বলছি, আমি কত বছর আগে থেকে বলছি আমি আম্মারে নিয়ে মদিনায় যাবো, মদিনায় যাবো, কিন্তু আমার টাকা আছে, আমি যাইতে পারতেছি না। তিনি যখন ডাকে তখনই যায়। তিনি ডাকবে আপনাকে, আল্লাহ তখন যখন আপনার নসিবে লিখে রেখেছেন তখনই হবে। কথা বলেন না কেন? তো নিয়ত করতে অসুবিধা আছে? নিয়ত করতে অসুবিধা আছে? এই জন্য নিয়ত করবেন। এই যে লোকটা স্লোগান দিছে, এটা কি গায়ের জোর না ইমানের জোর? আপনার তো এমন বয়স হলে বিচারি পাওয়া যেত না। এখনই তো ফুলা মানে আডো আডো বাড়ি লাগে। এই দেখেন না, সাফা সব ভাঙ্গা সারা রাত মোবাইল মোবাইল মোবাইল, সব মোবাইল। গজব, এই গজব মূলে শেষ। কথাগণ কথাগণ কথাগণ, মোবাইল, এই যে মোবাইল টিপতাছে, মোবাইল টিপতাছে। কয় পার্সেন্ট আছে? না, 6%। কয় পার্সেন্ট? 6%। এরপরে 6% যখন আছে, টিপতাছে মোবাইল, কয় চার্জটা শেষ হয়ে এলো, আর আছে 2%, কয় আর একটু শেষ হয়ে এলো। একটু পরেই দরজার মধ্যে একজনের টোকা দিছে, জিজ্ঞাসা করে কে? ভাই আমি আজরাইল। উপায় আছে? উপায় আছে? যদি ওই মুহূর্তে মৃত্যুটা লেখা থাকে। এই জন্য আমি একটু আগে ওয়াজে বলছিলাম, নিয়ত করেন মৃত্যুটা যেন পবিত্র অবস্থায় হয়। পোলাপান করে নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি নেওয়ার কি দরকার বেটা? অপবিত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটলে ফেরেশতারা অভিশাপ দেয়, জমিন অভিশাপ দেয়। আর পবিত্র অবস্থায় যদি তুমি রাস্তায় হাঁটো, তোমার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। তা আপনি নামাজ পড়েন না দোহাই দিয়া, অপবিত্র অবস্থায়
আপনি ডিলাকুলফর ব্যবহার করেন না। পাইছেনটা কি? কি পাইছেন? এমন গুনাহ করছেন আপনার বন্ধু জানে না, এমন গুনাহ করছেন আপনার মাও জানে না, এমন গুনাহ করছেন আপনার ভাই বোন কেউ জানে না। কেউ জানে না যে এই গুনাহ, একজন জানেন, জবান খুলে কোন তিনি কে। তেলাওয়াত করলে অসুবিধা দিব? তাইলে এখন যে আল্লাহকে ডাকটা দিবেন, এমন একটা ডাক দিবেন, এলাকাতে কি গুরুস্থান আছে বাবা? কোন দিকে এটা? ডাইনে বামে আছে। তবে আপনারা এমন ভাবে আল্লাহকে ডাকটা দিবেন যে আল্লাহ আমরা ক্ষমা করো আর না করো, আজকে দুঃখ করি না, আজকের এই তোমার ডাকটা দিতেছি মহব্বতে, এই ডাকের উসিলায় কবরবাসীর আযাব মাফ করে দাও। পারবেন ইনশাআল্লাহ? রেডি আছেন সবাই? সবাই আওয়াজটা জোরে হবে ইনশাআল্লাহ? গায়ের জোরে হবে, মহব্বতটা 100 হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি যখন সেন্টু ভাই আগে ওয়াজ করতাম 40 মিনিট ওয়াজ, আইসা খুতবা পড়তাম 15 মিনিট, 25 মিনিট জিকির করতাম, আর শান গাইতো ফুল দেয়া, এটাই একটা মজা আছে। আর অহন দেখতেছি ফুলাফান্ডে কোরআন তেলাওয়াত করলে ওই আগের শানের মতোই মজা পায়। তার মানে বুঝতে হবে আমার যুবকরা আপডেট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? যেই ঘরে কোরআন আছে আর কোরআন দিয়ে ঘরটাকে সাজিয়েছে, সেই ঘরটা আলোকিত। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে মনে হইতেছে আপনার কাছে? আমি পায়ে হাত রেখে বলবো, আমার হাতে কি? আর হাতে কি? এই কোরআনে কি সন্দেহ আছে? এই কোরআন দেখেন কি কাজে লাগবে, আমি বলতেছি একটু পরে আসতেছে। এই জন্য কোরআনটা আমি ঘর থেকে আজকে আমি আনাইছি, যে কোরআনটা কি কাজে লাগে। রসুলকে জিজ্ঞেস করছে, রসুল কোন লক্ষণ দেখলে বুঝবো লোকটার মরণটা ভালো হয়েছে? রসুল ডাক দিয়ে, একটা লোক মারা যাওয়ার পরে যদি দেখো তার কপালটা ঘামতেছে, মনে রাখবা লোকটা আমি নবীর সঙ্গে দিদার হইছে। আরো বড় করে 3 বার বলো সুবহানাল্লাহ। এমন মরণ আমরা চাই কি চাই না? আরে আমার রসুল মৃত্যুর কালে গজনী আশিকি করে আসার ক্ষমতা আছে না নাই? যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যাকে দেখলে মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, যার সাফায়াত পেয়ে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই রসুলকে মহব্বতকে, রসুলের মহব্বতকে হৃদয়ে ধারণ করার দরকার আছে না নয়? রাসূল বলেন, ইমানদারের মৃত্যু যখন হয়, আজরাইলে ইমানদারের কাছে এসে না না, এটা চা দিছে, এটা চা দিছে। যাক, কোনো সমস্যা নাই। এখন ইমানদারের কথা বলতেছি। আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার মানেই তো 10 কেজি দুধের সাথে 1 কেজি পানি মিশাইব। আসিনি মিশাইনি, আসিনি। দুধ দুহাই গোয়াল গড়ে, পানি মিশাই রশি গড়ে। কথা কোন ঠিক না? আবার দেখবেন কিছু আপেলের ওয়াজ হই, ইয়া ফাওয়ালা পেলাম আছে, ওয়াজ হই, ইডিও ওয়াজ হই। আপেল ব্যবসায়ী আছে যে ঠুঙ্গাটা তলে দেখবেন কার্টুনের টুকরা 3টা লাগাই রাখে, এটার ওজন হয়ে গেছে 300 গ্রাম। আসিনি। এইভাবে কাজ করলেই তো নবী দেখা যাবে। আজকে মানুষ বানায় বাড়িতে ফাটামু। এখন বাবিলে কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। মারহাবা কোন? কষ্ট নিয়েন না। আমি এইভাবে ওয়াজ করে অভ্যাস। এখন যদি কোন যে হুজুর একবার আপনি ওই লন্ডন থেকে এসে ওয়াজ করেন, আমি পারবো? আমি বুয়ান বাইরের পোলা, আমি তো ভৈরবে এসে স্ট্যান্ডার্ড কথা বলে চলবে না। ভৈরব আর আমরা এলাম খালাতো ভাই জেঠাতো ভাইয়ের মতন, শুধু মাঝখানটা ব্রিজটা। কথা কন ঠিক না বেডে? শুধু মাঝখানে একটা পার্টিশন ব্রিজ,
কথা কোন, কথা বলেন। আমরা আজকে যেইভাবে বসছি এইভাবে মোস্তফার কদমে জান্নাতে থাকতে চাই কি চাই না? তাইলে আজকে থেকে দুধে পানি মিশানো চলবে, কার্টুনের নিচে ঠুঙ্গা লাগানো চলবে, এরপরে আপনার ওই যে পাল্লার নিচে সীসা লাগানো চলবে, এমনি পাল্লার আলগি দিয়ে এই আঙ্গুল দিয়ে ঠেলাঠেলি চলবে আছে কিন্তু করে না করেন না। একবারে গজব করে বলাইছে মাছ যখন ওজনটা দেয় ফুসকুনির মাছ, আরে বাপরে যেই কাহিনী চলে, মাছের ওজন এখানে 6 মণ, বাজারে নেওয়ার পরে দেখে 10 কেজি কম। এগুলা কেমনে পানি সহকারে মাইরা দে, ঠিক আছে, গরুরে বুমবাস্টিং করায় নে। আরে কত ফাঁকি চলতেছে না, কত ফাঁকি চলতেছে। আহা, এক লোক মারা গেছে, কবরস্থানে কবর করছে, জায়গা হয় না, লাশটা উপরে তুইলা দে। আরেক কবর করছে, দেখে কবরে সাপ, আরেকটা কবর করছে সাপ। এক আল্লাহর বন্ধুর কাছে যায়, কয় ও আল্লাহর বন্ধু, এই লোকটা মারা গেছে, লোকটার কবরটারে যেখানেই করি কবরে শুধু সাপ, কবরে শুধু সাপ। আল্লাহর বন্ধু বললেন, এবার তোমরা নতুন করে আরেকটা কবর করো। লোকটা তো শুনছি নামাজি, লোকটা রোজাদার, লোকটা নামাজ পড়তো, সত্য কথা বলতো, মুখে দাড়ি ছিল, খুব পরহেজগার ছিল, কিন্তু লোকটারে কবর দেওয়ার পরে শুধু লাশ নামার সময় দেখে শুধু সাপ আর সাপ, সাপ আর সাপ। এখন আল্লাহর বন্ধু বললেন, লাস্টের মতন তোমরা এখন কবরটা করো, যদি সাপও থাকে সাপ সহকারে তারা দাফন দিয়ে দিবা। এবার সাপ দেখা গেছে, সাপ সহকারে তারা দাফন দিয়ে দিছে। সবাই বলতেছে কি ব্যাপার, লোকটা এত নামাজি ছিল, কবরে দেওয়ার আগে কবরে শুধু সাপ, তার কারণটা কি? আমরা তো বুঝতে পারতেছি না। পরে জিজ্ঞেস করা হয় তার স্ত্রীর কাছে, চলো আমরা যাই, স্ত্রী তো জানবো স্বামীটা কেমন। তার স্ত্রী জিজ্ঞেস করি, স্ত্রীকে জিজ্ঞেস করে, এই আপনার স্বামী কেমন? হ্যাঁ, আমার স্বামী নামাজ পড়তো। আপনার স্বামী কেমন? আমার স্বামী রোজা রাখতো। আপনার স্বামী কেমন? আমার স্বামী তো অনেক পরহেজগার। তাহলে আপনার স্বামীর কবরে দেওয়ার সময় সাপ দেখলাম, 3 বার কবর করলাম, এরপরও সাপ, লাস্টে সাপ সহকারেই কবরে নামায় দিলাম। আচ্ছা বলুন তো আপনার স্বামী আসলে কেমন? স্বামীর একটা কাজও বাকি নাই আল্লাহর সন্তুষ্টির জন্য করতো না, কিন্তু একটা অভ্যাস ছিল খারাপ। কয় কি? তিনি ওজন দিয়ে মাল বিক্রি করত। সরিষা আছে, চাউল আছে, গম আছে, ভুট্টা আছে, এই ওজন দিয়া যেই মালটি বিক্রি করত, ওই মালের সঙ্গে সে পাথর মিশাই করত। তো মনে রাখবেন, আপনি কাউকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিছু সময়ের জন্য দুনিয়ার লাভবান হতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত জিতে গেল ওই কঙ্করওয়ালা, হেরে গেলেন আপনি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যার শেষ হয় হেরে যাওয়া দিয়ে, এই হেরে যেতে আমরা চাই না। আমরা চাই প্রয়োজনে 20 টাকা ইনকাম করলে রুই মাছ কিনে এনে খেতাম, 10,000 টাকা বিক্রি করলে খাসির গোশত এনে খেতাম, প্রয়োজনে হক পথে 2,000 টাকা বিক্রি করে শুটকির ভর্তা দিয়ে খাবো, এরপরও শান্তি পাবো। আমার কথা কি বেজার হইছেন? তাহলে আজকে থেকে ওয়াদা, মানুষকে ফাঁকি দেওয়া যাবে, মানুষকে ফাঁকি দেওয়া যাবে, একটা জবানও বন্ধ রাখবেন না। এবার আসেন ইমানদারের কাছে আজরাইল আসবে, এটা গজারিয়া না? এই গজারিয়াতে ইমানদারের কাছে যদি আজরাইল আসে, মনে করেন গজারিয়ার ইমানদারের নাম, এই লঙ্গি, এই এটা কেডা, তোমার সমস্যা কি? 1 নম্বর, আচ্ছা তাহলে যাও, আচ্ছা তাহলে যাও, নাইলে আবার স্টেজ সমস্যা করে লিব, গেছেনি? আচ্ছা, কষ্ট হইতেছে মনে হইতেছে নাকি? মাঝে মাঝে ওই 14 বছর আগে তাহিরি রংটা ধরি আর কি। তবে একটা কথাই বলতাম চাই, যা কমু দলিল দিয়া কমু, দলিলের বাইরে বলতেছি। এখন যদি আমি যদি হারাম করে শরীরে লাগলে কি আর আই তাহিরি কিছু করার আছে? তাই বলে কি আমি হক কথা ছেড়ে দিব? অসম্ভব। সেন্টু ভাই, এই রেখেতে আছেন এলাকার, এই রেখেতে সময় দেখবেন বৃষ্টি বাদলার দিনে কিছু লোক আছে ছাতিটা হাতা দিয়া এক লাড়ি এমনি বেরিব, হালকা, মানে বৃষ্টি হইছে না, হালকা হালকা আর কি। মা ওই যে লাড়ি একটা কোথা দিব, আবার যাইব মাগরিবের পরে,
এই আসরের পর মাগরিবের টাইমে টাইমে দিয়া সাইরা গরু দিল আইফুর বারে মাদা আরেকবারের খেতে লাইলটা কাটা দিছে পানিটা সারা রাত যায় বাইশ গেছে কই হের পানি আইছে কেমনে কইটা তো কার হার গাতা না আসেনি। শুনেন, আপনি যদি বান্দা, আপনি যদি কাউরে ঠকান, আল্লাহ আল্লাহ কিন্তু আপনাকে অবশ্যই আপনার নেক কাজের যে নেকের পাল্লাটা সেটা কিন্তু হালকা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে ঠকানো যাবে? গভীর মনোযোগ। এই তো ওয়াজটা বুঝে গেছেন, মাঝে মাঝে কথা না বললে আপনি বুঝবেন না। আজকে ওজনের মধ্যে কম দেওয়া যাবে না। এই জন্য আমার নবী বলেন, ইমানদার যদি হইতে পারো, গজারিয়া যদি কোনো ইমানদার হয়ে যায়, ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে। এতক্ষণ ওয়াজ করলাম, আজরাইলের এক মুষ্টি মাটি হলো 70 মণ। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, কিন্তু বেঈমানের কাছে গেলে আজরাইলকে বৃহদাকার মনে হবে, কিন্তু ইমানদারের কাছে বন্ধুর মতন আজরাইলে যাবে। যাইয়া ডাক দিয়ে বলে সালাম, সালাম দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। ইমানদার বলে, আজরাইল, ও আজরাইল, ও আমার ভৈরবের গজারিয়ার বাবাজিরা গো, যুবক ভাইরা, আজরাইল এসে ডাক দিয়ে বলবে, আল্লাহ আমারে পাঠাইছে আপনার রূহটা নেওয়ার জন্য। এবার ইমানদার কি কইব জানেননি? বেঈমান হইলে কইব আমার একটু কাজ বাকি আছে, বেঈমান হইলে কইব আমার নামাজ বাকি আছে, বেঈমান হইলে কইব আমার হজ করা বাকি আছে। আর ইমানদাররা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কথা কোন ঠিক না? ইমানদার বলবে, ও আজরাইল, আসেন আসেন, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যান। আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। ও আজরাইল, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যান, এই দুনিয়ায় আমার ভালো লাগে না, আমার রূহটা তাড়াতাড়ি লইয়া যান। আমি আমার আল্লাহর সঙ্গে দ্বিধারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এবার আজরাইল ইমানদার মাথার কাছে আইসা বসবে, মাথার কাছে বইসা আজরাইলের 5টা আঙ্গুল দিয়া ইমানদারের, আরে আমার তোমার ইমানদার, আমার তোমার সুল ফালাই দিছিলাম হজে যাইয়া, মারহাবা গান। আমার আদরে, আমার অত্যন্ত শখের চুল আমি বিসর্জন দিয়ে আসছি। আল্লাহ বলছেন, প্রিয় জিনিসটাকে কুরবানি দাও। ঠিক কিনা বলেন? কাটলেও তো হইতো, এরপরেও ফেলে দিয়েছি। 22 বছর পরে আমার চুল আমি মুন্ডন করে এসেছি। কিন্তু মনে রাখবেন, নিয়ত করেন, বাবা অনেক শান্তির জায়গা, অনেক শান্তির জায়গা, মজার জায়গা। মারহাবা কোন, মারহাবা, অনেক শান্তির জায়গা। যাক, ওইটা আমার নিজের একান্ত ব্যাপার। এবার আজরাইলের 5টা আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুল ডিরে আশ্রাইতাছে। চুল যখন নাতি আসেনি, নাই নাতনি আসেনি, হ্যাঁ, সুলোচনায় ধরে কেমন লাগে, কি ঘুমটা লাগে। নাই নাতি যখন আয়া চুল এমনি আশ্রয় দে দাদার বা নানার, এই যে দাও নানা ভাই দাও। আজরাইলে যখন ইমানদারের চুলের মধ্যে আশ্রয় দিব, তখন ইমানদারের চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব হয়, ঘুম ঘুম ভাব, ঘুম ঘুম ভাব। এবার আজরাইলে কানের কাছে মুখটা লাগায় কইব, আল্লাহর বান্দা, এখন আপনার রূহটা বের করতেছি। ঢাক দিয়ে কয়, ঠিক আছে, তোমার জবান দিয়ে রূহটা নিতে চাই। ইমানদার বলে, কি কন, এই জবান দিয়ে আমি কত আল্লাহর জিকির করলাম, এই জবান দিয়ে আপনি রূহটা নেবেন? এটা হতে পারে না। এবার কয়, তোমার কান দিয়ে নিতে চায়। কয়, কান দিয়ে আমি কত আল্লাহর কথা শুনছি আর আজানের ধ্বনি শুনে মসজিদে দৌড়ে গেছি, এই কান দিয়ে আপনি রূহ নিবেন? এটা হতে পারে না। কয়, তোমার চোখ দিয়ে নিতে চাই। কি বলেন? এই চোখ দেখে দেখে, এই আল্লাহর সৃষ্টি জগৎ দেখে আল্লাহর কুদরতকে নিয়ে আমি চোখ দিয়ে গবেষণা করেছি, আপনি চোখ দিয়ে নিবেন? এটা হতে পারে না। এবার আজরাইল আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আল্লাহর ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দারে আমি কান দিয়ে রূহ নিতে চাইলাম, রূহ দেয় না। জবান দিয়ে রূহ নিতে চাইলাম, রূহ নিতে দেয় না। চোখ দিয়ে রূহ নিতে চাইলাম,
দিলাম, চোখ দিয়ে রূহ নিতে দেই না গো, এখন আমি কি করব? এবার আমার আল্লাহ বলেন, আজরাইল, আমার প্রেমিকরে এমন ভাবে রূহ কবজ করা যাবে না। তুমি যদি আমার প্রেমিকের বইলা বইলা রূহ কবজ করো, আমার প্রেমিকে মানবে না। ও আজরাইল, একটা কাজ করো, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, আল্লাহ 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 আল্লাহ, দিল খুলে আল্লাহ 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 আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরাছে জাদু গো, আমার দয়াল নামে এত গমদু, আমরা রে কহিরাছে জাদু গো, দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা, আমার মন হইয়াছে দেওয়ানা। তোমারে পাইবার আসি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো, দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা, আমার মঙ্গ ইয়াসে দেওয়ানা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে, আল্লাহ মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার বন্ধু নবীর খাতিরে। মাশাআল্লাহ, এ আমার যুবক, কেন জিকির করাইছি জানি? আল্লাহ বলবে, আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর ইসমে জাতের নামটা লেখো, জবানটা খুলে কন্যা আল্লাহ, এই নামটা লেখা আমার প্রেমিকের কাছে যাও। আজরাইল রে হাতের তালুর মধ্যে আল্লাহর নামটা লেখাইয়া গজারিয়া প্রেমিকের কাছে ধরেন পাঠাইছি। সুবহানাল্লাহ কন্যা, এমন ভাগ্য আমার হইবনি, এমন ভাগ্য এই গজারিয়ার পাগলদের হইবনি নবী গো। ও আল্লাহ, তাকায়া দেখেন এই পাগলগুলা ঘুমাই না, তোমার প্রেম সাগরে লাভ দিছি। এবার আল্লাহরে পাঠাই দিছে, এবারে আজরাইল রে পাঠাই দিছে আল্লাহর নাম লেখা। ওই দিক দিয়ে আল্লাহ জান্নাতের একটা ফেরেশতারে ডাক দিয়া কয়, ও ফেরেশতা, তুই কোথায় রে? জান্নাতে যা, জান্নাতে যাইয়া আমার প্রেমিকের একটু পরে জানটা কবজ হবে, এই প্রেমিকের ভিতর থেকে রূহটা বের করবে আজরাইল। বের করার সাথে সাথে তুমি যাইয়া ইমানদারের চোখের সামনে, চোখের দৃষ্টিটা যতটুকু যায় ততটুকু দূরে তুমি যাইয়া কাফনের কাপড়টা নিয়ে বসে থাকবা। বন্ধুরে আমার, এই হলো দেখেন আমার পকেটের মধ্যে আছে, এইটা আমি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে এনেছিলাম। এই যে দেখেন যুবক ভাইরা আমার, এই যে আতরের বোতল, যুবক অনুরোধ কইরা যায় এই আতরের বোতল খান, অনেক সাথে চেয়ারম্যান সাহেব একটু হাতে লাগান। এই যে দেখেন এমন একটা আতরের বোতল দিবে, এই আতরের বোতলটা আল্লাহ বলবে, ও আজরাইল, তুমি যাও
ইমানদার রুহুর কাছে যাও, ওই মুরব্বিটারে দিয়া দেন। এবার ইন দি মিন টাইমে আল্লাহ ডাক দিয়া বলবে, ও আজরাইল, আমি আল্লাহর নামটা লিখা লইয়া যাও, আমি আল্লাহর নামটা লিখা লইয়া যাও। ওই দিক দিয়া আল্লাহ কইব, ফেরেশতা তুই জান্নাতে যা, জান্নাতে যাইয়া তুই একটা কাফনের কাপড় ল, এই কাফনের কাপড়টা হলো সাদা, এই কাফনের কাপড়টা হলো সাদা। ইন দি মিন টাইমে ওই সাদা কাফনের কাপড়টা লইয়া আমার প্রেমিকের চোখের সামনে যাইয়া ব, আর যাওয়ার সময় একটা আতরের বোতল লইয়া যাবি। এ আওয়াজে মানি না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা ওই আতরের বোতলটা লইয়া যা, আর একটা সাদা কাফনের কাপড় লইয়া যা। ওই জান্নাতের ফেরেশতারা আতরের বোতলটা লইয়া ধরেন না গজারিয়া ইমানদারের ঘরের দরজার সামনে এসে বসে রইছে। এই দিক দিয়া আজরাইলে তার রুহটারে সার্জারি করব নিয়ে যাবে। বন্ধুরে আমার, আজরাইল তার রুহটা নেওয়ার সময় আল্লাহর নামটা যখন আজরাইলের হাতের তালুর মধ্যে ধরলো, দইরা আজরাইলে ইমানদারের চোখের সামনে যখন ধরলো, ধরার সাথে সাথে রে বাবা ইমানদারে আল্লাহর নামটা যখন দেখবে, সারা জীবন আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে গেছে, জীবনের শেষ মুহূর্তে যখন আল্লাহর নামটা দেখবে ইমানদার ওই আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাবে। এই দিক দিয়ে আজরাইল ইমানদারের রূহটারে বাইরে করে লইয়া যাইব। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমাইয়া গেলে যেমন করে টের পাহে না, ইমানদারের রূহটা বের করে নিয়ে যাবে, ইমানদারে যারা পরিমাণও টের পাবে না। যেই মাত্র রূহটা বের হবে, ওই জান্নাতের ফেরেশতা এইভাবে রূহটারে বাইন্ডিং কইরা ফালাইব, সাদা কাফনের কাপড় দিয়া বাইন্ডিং কইরা আসমানের দিকে উড়াল মারব। এই দিক দিয়া গজারিয়ার মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বৈরবের বাজার থেকে সাদা কাফনের কাপড় কিনে আনবো। দুনিয়ার বডি বাইন্ডিং করার জন্য দুনিয়ার মানুষ পাগল, আর ইমানদারের রূহটারে বাইন্ডিং করার জন্য জান্নাতের সাদা কাপড় পাঠাইয়া দিছে। লাল বলো, নীল বলো, সবুজ বলো, কত রঙের কাপড় পরলাম, অন্য কোন রঙের কাপড় দিয়া কাফনের কাপড় হয় না। জান্নাতের এই সেই সাদা কাফন দিয়া কেন তোমার কাফনের কাপড়টা হয়, এই কথাটা দিয়ে পৃথিবীতে কেউ কয় না। এত কাপড় থাকতে সাদা কাপড় কেন? এত গাছের পাতা থাকতে বড়ই গাছের বড়ই পাতার গরম জল দিয়া কেন তোমার গোসল করানো হয়, এই কথাটা দিয়ে কোনো মৌলবীরা কই না। ওই আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন, কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরা চিঠি এসেছে। ওগো যার জ্বালা সে জানে। এবার ইমানদারের রূহটারে আমার আল্লাহ সম্মান করে আকাশের দিকে নিয়ে যাইতেছে। প্রথম আকাশের ভিতরে যখন গেল, তখন প্রথম আকাশের দারোয়ান ডাক দিয়ে কই, ও ফেরেশতা, এত গ্রান তো কোনোদিন পাই নাই। হাতের মধ্যে গ্রান লাগেনি ভাই, এটা সুন্দর মিষ্টি গ্রান, এটাই এত সুন্দর, রাত্রে ঘুমাইলেও বড় শান্তি লাগে। বন্ধুরে আমার, ও ইমানদারের রূহটারে লইয়া প্রথম আকাশে গেল, যাওয়ার পরে কয় এত সুন্দর গান কোথায় থেকে আসতেছে? আসমানের ফেরেশতার কাছে। ওই ফেরেশতা ডাক দিয়া বলে, এই আওয়াজ এই আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এবার আল্লাহ ডাক দিয়ে, আর কত যাইবি, রাখ, আমার ইমানদারের জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। এখন বলবেন তাহিরি হুজুর, গজারিয়ার ইমানদারের রূহটারে আল্লাহ তুইল্লা নিছে 7 আসমানের উপরে, যেই বাড়িটা বানাইছে আমরা তো দুনিয়াতে বানাইছি গুরুস্থানে মাটির ঘর, আল্লাহ যে ইমানদারের রূহটারে নিয়ে, অনেক গভীর কথা বলতেছি, এগুলো উড়াই ফালাই দিয়েন না। আপনি যে ইমানদারের রূহটারে নিয়ে যে আল্লাহ একটা ঘরের মধ্যে রাখবে, ওই ঘরটার নাম কি? আমি বলি না, আমার আল্লাহর কোরআন বলে ওই ঘরটার নাম
হইল ইল্লিন, ওই ইল্লিনের মধ্যে রুহুটা রেখে দিবে। এই দিক দিয়ে গজারিয়া ইমানদারের বডিটারে বাইন্ডিং কইরা বাঁশের জারের বাঁশ কাইটা আর চাটাইগুলা নিয়ে মাটি দিয়ে কবরে ঢুকাইয়া দিল। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আমার প্রেমিক রে ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে, যা যা রুহুটা লইয়া যা। এতদিন ওয়াজ শুনছেন কবরে 2 জন ফেরেশতা নামবে, আজকে আমি কইয়া যাই কবরে 3 জন ফেরেশতা নামবে। একজন আইসা ইল্লিম থেকে রুহুটা বডির মধ্যে দিয়া চলে যাবে, এরপরে 2 জন আসবে মুনকার নকির, কবরের মধ্যে আইসা তোমারে সুন্দর কইরা বসাইব। এইভাবে আপনি থাকবেন। রুহুটা দেওয়ার পরে আপনি ডানে চাইবেন, বামে তাকাইবেন, হঠাৎ করে খটখটানি আওয়াজ শোনা যাবে, উপর দিকে সালাম দিব। ইমানদারে সালামের উত্তর দিব, ছায়া ছায়া তাকায়া দেখব। ইমানদারে আইসা এইভাবে কাপড় দিয়া যখন থাকবে, দেখেন কত ভয়ঙ্কর লাগে, তাকায়া দেখেন। এবার ইমানদারে কাপড়টা খুলবো, খোলার পরে জিগাইব, তোমার সুন্দর করে এমন ভাবে বসাইব। বসানোর পরে 2 জন ফেরেশতা জিগাইব, মা রাব্বুকা, কয় রব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনি আল ইসলাম, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? কয় হুয়া নাবিয়ুনা, তিনি আমাদের নবী, তিনি আল্লাহর সাক্ষী, তিনি আখিরাতের সাক্ষী, যার কথা শুই না আল্লাহরে বিশ্বাস, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, তিনি হল আমাদের রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার, মারহাবা গান। এবার 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব। এবার ইমানদারে জিগাইব, আপনার সামনে তাকাই, সামনে তাকান, সামনে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদারকে জিজ্ঞাসা করবে, সামনের দিকে তাকান, সামনেই তাকাইয়া দেখবে গো জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। কিন্তু ইমানদাররে মুনকার নকির ডাক দিয়ে বলবে, আজকে যদি আপনি এই উত্তরগুলো না দিতে পারতেন, তাইলে আপনি যদি এই উত্তরগুলো দিতে না পারতেন, তাইলে আপনার জায়গা হইতো জাহান্নামের আগুন। আপনি যেহেতু উত্তর দিয়েছেন, আপনি গাট্টা ফিরাইয়া তাকান, তাকাইয়া দেখবে এমন সুন্দর বাগান, জীবনেও নয়ন জুড়াইয়া যায় বাগান দেখা। এমন হাওয়া খবরের ভিতরে ঢুকতেছে, যে হাওয়া জীবনেও লাগে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার পাগল তো ইন্টারভিউর মধ্যে পাস করেছে, জান্নাতে যা, জান্নাতে যাইয়া একটা সুন্দর বিছানা নিয়ে আসো, আমার প্রেমিকের নিচে বিছানাটা বিছাইয়া দাও। বৈরব থেকে সেগুন কাঠের খাটাইনা গজারিয়ার মধ্যে শুইলেই কিন্তু ঘুম আসে না, একবার ডানে যাওয়ার লাগে, আরেকবার বামে যাওয়ার লাগে, আস্তে আস্তে ঘুম আসে। ইমানদাররে যখন ওই কবরের ভিতরে গালিচা দিব, ইমানদারে ঘুম আসে না, ইমানদারে ডাইন কাত হবে, ডাইন কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি ঝল 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 করে জ্বলতেছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইমানদার জিগাইব, কে গো তুমি? আমার কবরের ভিতরে নূরের বাতি দিতেছো। ওই লোকটা ডাক, ওই আলোটা ডাক দিয়া বলবে, আমি চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমি হইলাম তোমার দুনিয়ার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তোমার আমলটারে আলো বানাইয়া কবরে পাঠাইছে। এবার ইমানদার ডান কাত থেকে বাম কাতের মধ্যে যাবে, বাম কাতের মধ্যে যাওয়ার পরে ইমানদারে দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞাসা করা হবে, তুমি কে? কয় আমার চিনো না। আমার দিকে তাকান সবাই, আমার দিকে তাকান। কয় আমার তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে বোঝা গেল ইমানদারের জন্য সুখের কোনো অভাব নাই। আমার নবী বলেন, যারা বেঈমান হবে, এই বেঈমানদের কবরে 3টা শাস্তি বড় ভয়ঙ্কর। এর মধ্যে একটা হলো কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। আর 2 নম্বর হলো বেঈমানের কবরে জাহান্নামের আগুন দিয়ে দেওয়া হবে। 3 নম্বর হলো এই বেঈমানের কবরে বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে পড়তো, তাইলে এই দুনিয়ার যত গাছপালা আছে সাপের বিষের যন্ত্রণায় মারা যেত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?
এই জন্য যুবক, তুমি নামাজ পড়ো নাই শাস্তি অবধারিত, রোজা রাখো নাই শাস্তি অবধারিত, মা বাবার কষ্ট দিলে শাস্তিটা সিস্টেম ভিন্ন। দুনিয়া তো তোমার শাস্তি হবে, মরার পরেও তোমার শাস্তি হবে। এই জন্য যুবক, এক ছেলে কবরে ছিল, আল্লাহর বন্ধু তার কবরে তারা আযাব দেখলেন। আল্লাহর বন্ধু দেখতেছেন তার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে। এবার জিজ্ঞাসা করে, যুবক তোমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে কেন? ওই ছেলেটা ডাক দিয়ে কই, হুজুর আমার আম্মা আমারে দুনিয়াতে একটা হুকুম করছিল, আমি আমার আম্মার হুকুমটা আমি মানি নাই, না মানি না আমি আম্মারে একটা আমার পা দিয়ে লাথি মারছিলাম। লাথি মারার কারণে আমারে কবর দেওয়ার সাথে সাথে আমার কবরে আযাব শুরু হয়ে গেছে। যুবক, তাইলে বোঝা গেল মা বাপরে কষ্ট দিলেও কবরে আযাব আছে না নাই? একটা কথা বলতাম, আমার জীবনে আমি দেখেছি যতটা ছেলে মা বাপরে কষ্ট দিছে, একটা ছেলেও সুখে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে টাকার মালিক হয়, বড় বড় মাছ খায়, পেট ভরে, কিন্তু মনে শান্তি পায়। আজকে থেকে যুবক তোমাকে ওয়াদা করতে হবে, আমরা কখনো নেশা করব না। কে রাজি আছেন হাত তুলেন তো দেখি বাবা। বলবেন বন্ধ। বাবা, জোরে বলেন বাবা। হয় নাই, জোরে বলতে হবে বাবা। ইয়াবা, পেঞ্চি, টুডু লড়ছে না, পেঞ্চি, পেঞ্চি বন্ধ করবে, বন্ধ। পেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত। এখন বলবেন চলবে। নামাজ, জোরে বলতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, খেদমত, মহব্বত, ইবাদত, সোহবত, ভালো কথা, হক কথা, ন্যায্য কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। শেষ। এখানে একটা গজলের বই আছে। একটা ছেলে বিক্রি, আমার মুরিদ বিক্রি করে নিয়ে যাবেন 50 টাকা করে। এখানে আছে একটা কলি আছে। এই শুনেন, একটা কলি আছে। দুলা সাজায় পালকি চড়াই নিবিড় যখন, নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন। এগুলো এখন হবে না, সময় নষ্ট করে ফেলছো। দিবি তুলে নবীর কুলে, তাকে বেদাতে বলিস না, আমার কাফনে দিস নবীজি নাম বলিস না রে, বলিস না। জোরে করে মারহাবা। এই একটা বেজে গেছে, আগামী মাহফিলের জন্য কিছু কালেকশন করার জন্য হবে না, নগদ বাকি হবে না। এই মাহফিল আগামী বছর হোক, আপনারা চান কি চান না? আরো আসতে কন, জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এই মাহফিলে আপনারা অন্তত পক্ষে যারা যতটুকু পারেন সার্বিকভাবে সহযোগিতা করবেন। তবে আসুন দাঁড়িয়ে নবীকে সালাম দিব, দোয়া করে সবাই যাবেন। ডানে বামে অনেক গুরুস্থান আছে, দোয়া করে যাবেন। এই আনাবে সালাম